গাইস যবে থেকে ইন অথেন্টিক কন্টেন্ট পলিসিটা এসেছে গাইস তবে থেকে কিন্তু হাজার হাজার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে এবং অনেক নতুন ক্রিয়েটাররা তারা কিন্তু বুঝতেই পারছে না, তাদের অজান্তেই তার কিন্তু তাদের চ্যানেলের মধ্যে ইন অথেন্টিক কন্টেন্ট বানিয়ে ফেলছে। এন্ড যার কারণে গাইস আজকে না হলেও এক মাস পরেও কিন্তু তাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। তো তাই আপনাদের ঘরে বলবো, আপনারা ইউটিউবে কাজকর্ম করছেন অবশ্যই ভালো কাজকর্ম করুন, বাট আপনাকে কিন্তু এখানে ইন অথেন্টিক কন্টেন্ট থেকে সাবধান হতে হবে, নালে গাইস কি হবে আপনার সমস্ত পরিশ্রমটাই কিন্তু বৃথা যাবে। যার ফলে গাইস আপনারা বছর পর বছর পরিশ্রম করবেন, বাট আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেও কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে শুধুমাত্র ইন অথেন্টিক কন্টেন্টের কারণে। হ্যাঁ, তো অনেক নতুন ইউটিউবাররা তারা জানেই না ইন অথেন্টিক কন্টেন্ট মানে কি এবং এটা কি করলে হয় আমাদের চ্যানেলে এবং কোন ধরনের ভিডিও বানালে আমাদের চ্যানেলের মধ্যে এই ইন অথেন্টিক কন্টেন্টের প্রবলেমটা আসবে না, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে দেখিয়ে দেবো। হ্যাঁ গাইস, তো তাই আপনাদের ঘরে বলবো আজকের এই ভিডিওটি আপনার অন্তত মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলটাকে বাঁচাতে পারবেন ডিমনিটাইজেশন হওয়ার হাত থেকে। তাই আপনাদের ঘরে বলবো ভিডিওটা অন্তত মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে বলবো ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে বলছি ইন অথেন্টিক কন্টেন্ট মানে হচ্ছে কি, ধরুন আপনি আপনার চ্যানেলের মধ্যে এমন অনেক কিছু ভিডিও বানাচ্ছে এবং সেই ভিডিওগুলোর মধ্যে কোনো কিছু মানে আপনার এফেক্ট নেই, সেই সমস্ত ভিডিওকে বলা হয় ইন অথেন্টিক কন্টেন্ট। হ্যাঁ, তো এগুলো কি কি করলে হবে সেটাই আজকের এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে বলছি লো এফেক্ট কন্টেন্ট। তো অনেক সময় দেখা যায় গাইস অনেক ব্যক্তি আছে তারা কি করছে, তারা জগিং করতে গেছে, 4-5 জন মিলে জগিং করছে, সেটা একটা ভিডিও করলো, ভিডিও করে সেটা ছেড়ে দিল, বা তারা মার্কেটে ঘুরতে গেছে, মার্কেটের একটা ভিডিও করলো এবং সেই ভিডিওর মধ্যে সেটা ছেড়ে দিল, অথবা দেখা গেল কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হচ্ছে অথবা টিভিতে কোনো শো চলছে, সেই সমস্ত শো গুলোকে তাদের মোবাইল দিয়ে রেকর্ড করলো, রেকর্ড করে ছেড়ে দিল। তো গাইস এগুলোকে বলা হয় ইন অথেন্টিক কন্টেন্ট এবং এগুলো হচ্ছে লো এফেক্টের মধ্যে পড়ছে, মানে এখানে কিন্তু আপনার কোনো পরিশ্রমই থাকছে না। এবং এই ভিডিওগুলো আপলোড করে যদি আপনারা ভাবেন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করবেন, তাহলে কিন্তু গাইস আপনাদের ঘরে বলছি এখানে কিন্তু ইন অথেন্টিক কন্টেন্ট প্রবলেম চলে আসবে, যার ফলে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়েও থাকে তারপরে যদি আপনারা এই ধরনের কাজকর্ম করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। ওকে, এন্ড এরপর গাইস আপনাদের ঘরে বলবো সেকেন্ড যেটা ভুল করা যাবে না গাইস, আপনাদের ঘরে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না। তো রিউজ কন্টেন্ট মানে কি আপনাদের ঘরে বলছি, তো ধরুন আপনি আপনার চ্যানেলে একই ভিডিও কিন্তু বারবার আপলোড করছেন, কালকে যেই টপিকের উপর ভিডিওটা আপলোড করেছিলেন সেই টপিকটা আজকে আপলোড করছেন, আবার তারপরের দিন আপলোড করছেন, আবার তারপরের দিন আপলোড করছেন, তো এটাকে মূলত বলা হয় রিউজ কন্টেন্ট। তো একই ধরনের টপিক কিন্তু নিজেদের চ্যানেলের মধ্যে আপলোড করা যাবে না, অথবা অন্য কারো ভিডিও নিজেদের চ্যানেলে আপলোড করা যাবে না। তো অনেকেই কি করে, অন্য কারো ভিডিও ডাউনলোড করে তারা সেটাকে একটু এডিট করলো, এন্ড এডিট করার পর তারা কি করলো, সেই ভিডিওটাকে আপলোড করে দিল। তো আমি আপনাদের বলবো ফার্স্ট অফ অল এটা কিন্তু আপনার কন্টেন্ট হচ্ছে না, সেই কন্টেন্টটা কিন্তু অন্য কোনো ব্যক্তিরই থাকছে, তো এর ফলে কিন্তু সেটা কিন্তু রিউজ কন্টেন্টেই আসবে। হ্যাঁ, এবং এর ফলে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। তো অনেকেই কি করে, আবার অনেক জায়গা থেকে ভিডিও তোলে, যেমন ফেসবুক থেকে ভিডিও নেয়, ইনস্টাগ্রাম থেকে নেয়, আর টিকটক থেকে ভিডিও নেয়, এই সমস্ত ভিডিওগুলোকে তারা ডাউনলোড করে কিন্তু তারা পরপর একটা লেয়ারের মধ্যে অ্যাড করে এবং অ্যাড করে সেটাকে একটু অল্প এডিট করে ছেড়ে দেয়। তো গাইস এটাও কিন্তু আপনার রিউজ কন্টেন্টের আন্ডারে আসবে, এন্ড যার ফলে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। ওকে, এন্ড এরপর গাইস আপনাদের বলবো 3 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে এআই কন্টেন্ট। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ফুল এআই কন্টেন্ট বানাচ্ছেন, ধরুন আপনি এআই কে বললেন যে একটা টপিক বানিয়ে দিন, ওকে, এবং তারপরে বললেন এই টপিকের একটা স্ক্রিপ্ট বানিয়ে দিন এবং স্ক্রিপ্ট বানিয়ে দিল, এবং তারপরে বলছেন এই স্ক্রিপ্টের জন্য একটা ফটো বানিয়ে দিন এবং এই ফটোর জন্য একটা ভয়েস ওভার বানিয়ে দিন। তো আপনি যদি টোটালি সম্পূর্ণটা এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু গাইস আপনাকে বলবো এখানে কিন্তু আপনার ইন অথেন্টিক কন্টেন্ট চলে আসবে, কারণ এখানে কিন্তু আপনার কোনো এফেক্টই থাকছে না, আপনি সমস্ত কিছু কিন্তু এআই এর মাধ্যমে করছেন, এন্ড যার কারণে গাইস আপনার চ্যানেলে কিন্তু ইন অথেন্টিক কন্টেন্ট চলে আসবে, যার ফলে কি হবে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না, এন্ড যাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তাদের চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ পর্যন্ত হয়ে যেতে পারে। ওকে, এন্ড গাইস এরপর আমি আপনাদের বলবো 4 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে গাইস ফেক স্টোরি বা গল্প। তো অনেক ইউটিউবাররা কি করে, ধরুন এমন কোনো একটা গল্প বা স্টোরি বানাচ্ছে যেটা বাস্তবের সাথে কোনো মিল নেই,
ওকে, তো এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যেমন ধরুন সাকসেস স্টোরি বা কোনো ধরনের কার্টুনের গল্প। ওকে, তো বাস্তবে কোনো মিল নেই। তো এই ধরনের যদি আপনার স্টোরি বা গল্প যদি আপনারা বানান, তাহলে গাইস কি হবে, আপনার চ্যানেলে কিন্তু ইন অথেন্টিক কন্টেন্ট আসবে। সেটা হতে পারে এখন আসছে না, বাট 2 মাস পর হলেও কিন্তু আপনার চ্যানেলে ইন অথেন্টিক কন্টেন্ট আসবে এবং সেখানে সরাসরি লেখা থাকবে এটা বাস্তবে কোনো স্টোরির সাথে মিল নেই। তো এর ফলে গাইস কি হবে, আপনার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ পর্যন্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, তো গাইস এক কথায় আমি আপনাদের ঘরে বলবো, ইন অথেন্টিক কন্টেন্ট বলতে বোঝাচ্ছে যে ভিডিওগুলোতে আপনাদের নিজেদের কোনো চেহারা থাকছে না, নিজেদের কোনো ভয়েস থাকছে না, নিজেদের কোনো ক্রিয়েটিভিটি থাকছে না, নিজেদের কোনো পরিশ্রম থাকছে না, সেগুলোকেই বলা হচ্ছে ইন অথেন্টিক কন্টেন্ট। অ্যান্ড এই ইন অথেন্টিক কন্টেন্ট গুলো কিন্তু আগে আপলোড করে মানুষ বহু টাকা ইনকাম করেছে, বাট ইউটিউব কিন্তু এখন সরাসরি ভাবে জানিয়ে দিচ্ছে এই ধরনের কন্টেন্ট যারা বানাচ্ছে তারা কিন্তু ইউটিউবে মনিটাইজেশন পাবে না, অ্যান্ড ইউটিউব থেকে কিন্তু তারা 1 টাকাও ইনকাম করতে পারবে না। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে বুঝতে পারলেন ইন অথেন্টিক কন্টেন্ট কি এবং কোন কোন ধরনের কন্টেন্ট গুলো আপনাদের বানানো যাবে না, এবং এই ধরনের কন্টেন্ট যদি আপনারা বানান তাহলে পরবর্তীকালে আপনার সাথে কি হতে চলেছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা কিন্তু পরিশ্রমের দ্বারা ভিডিও বানাবেন, এন্ড যার কারণে পরবর্তীকালে আপনাদের চ্যানেলে কিন্তু এই প্রবলেমটা আর দেখা যাবে না। এন্ড এখানে আমি আপনাদের ঘরে একটি কথা বলবো, এই ধরনের ইউটিউব টিপ অ্যান্ড ট্রিক্স এর ভিডিও পাওয়ার জন্য আপনাদের ঘরে কি করতে হবে, ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এন্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সর্বদা টিপস ট্রিক্স এর সাথে যুক্ত থাকবেন। ওকে।